দর্শন শিক্ষা পরিবারের তরফ থেকে, ম্যামের তরফ থেকে প্রত্যেক বৃহস্পতিবারের মতো আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। সকলে নিশ্চয়ই ভীষণ ভালো আছো, পজিটিভ আছো, দর্শন শিক্ষা পরিবারের সঙ্গে আছো, প্রভুর সঙ্গে আছো, প্রকৃতির সঙ্গে আছো, নিজের বিবেকের সুরের সঙ্গে আছো। এটাই তো আমার তরফ থেকে, মানে আমার বলতে এই দেহের মধ্যে অবস্থিত যে চেতন সত্তা, মন বুদ্ধি দ্বারা, বিবেক দ্বারা যে কর্ম করে চলেছে, এটা তার চিন্তা, সে বলছে। তো ওই প্রতি বৃহস্পতিবারের মতো শুরু করার আগের দিনের লাইনগুলো একটু বলে নেব। যেখানে শেষ করেছিলাম সেই লাইনটা বলতে গেলে তো জন্মসিদ্ধ মহানের কথাটাই চলে আসে। তো উনি এটাই বলেছিলেন যে যদি পারো জন্মসিদ্ধ মহানকে জিজ্ঞাসা করে নেবে, তাদের কাজই হলো সাধনার পথে এগিয়ে দেওয়া, তাদের আদেশ নির্দেশ ছাড়া অন্য কোনো দিকে তাকাবে না। আজকে প্রভুর দারুণ আর একটা মহাবাক্য, বেদবাক্য, সেটা আমি আমার হোয়াটসঅ্যাপে যারা যারা আছো তারা প্রত্যেকেই বোধহয় দেখেছো বা দেখেছেন, যে প্রভু বলছেন তোমার মৃত্যুটাই যখন সত্য, তো তুমি ক্ষণিকের চাহিদার জন্য, তোমার ক্ষণিকের সুখের জন্য তুমি কি কি ধরে রাখতে পারবে? তুমি তো এখানে কিছুই ধরে রাখতে পারবে না। মানে আমি নির্যাসটুকু বললাম আর কি কথাটার। সবই তো তোমার ওই হারিয়ে যাওয়ার, ফুরিয়ে যাওয়ার সকল কিছু। তো সেই রেস ধরেই এখানে বলছি যে জন্মসিদ্ধ মহানের পরিচয় তিনি স্বয়ং নিজেই। হ্যাঁ, তাকে চেনেন কিছু কিছু সাধু সন্ত, সেই রকম ঋষি মুনিরা। আমাদের এই সমাজ, এই যে জগৎটার চারিপাশে আমরা বিভিন্নভাবে আবর্তন করছি, এবং যে সময়ের প্রভুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী রূপের যে দেহ নিয়ে যে আবির্ভাবটুকু জন্মসিদ্ধ মহানের, তো সেখানে বেশ কিছুজন বুঝেছিলেন। এবং লোকনাথ ব্রহ্মচারী তিনি তো বহু আগে থেকেই বলে দিয়ে গেছিলেন যে পূর্ণ ব্রহ্ম আসছে, পূর্ণ ব্রহ্ম। তো এইসব কথাগুলোর কি সত্যিকারের কোনো যুক্তি আছে? সত্যিকারের কি কোনো অর্থ আছে? আপনি কি সত্যি সত্যি ব্যাখ্যা করে দেখিয়ে দিতে পারবেন? হ্যাঁ, যদি সত্যি সত্যি ব্যাখ্যা করে দেখানোর কথা আসে, তাহলে নিজে মুখে কিছু না বলে শুধু একটা কথাই বলবো যে আপনি আগে ভালো করে, বা আপনারা আগে ভালো করে কড়া চাবুকটা মন দিয়ে পড়ুন। প্লে স্টোরে গেলে, গুগল প্লে স্টোরে গেলে, হাতে তো ফোনটা আছেই, সেখান থেকে কড়া চাবুক যে অ্যাপসটা, সেটা ডাউনলোড করুন। করে ভালো করে, ওখানে অনেক বানান ভুল থাকতে পারে, কারণ অনেক কথা প্রভু পালি ভাষায় বলেছিলেন, আদি পালি ভাষায়। সেখান থেকে কিছু বাংলা শব্দে চয়ন করা হয়েছে, বা প্রভু সেই সময়কার যে বানান বিধি লেখা হতো সেরকম কিছু জিনিস রয়েছে। অনেক কিছুই যদি দেখতে চাই ভুল ধরবো তাহলে ভুল, যদি জানতে চাই সঠিককে, যদি জানতে চাই সত্যকে, যদি জানতে চাই সর্বোপরি নিজেকে, তখন প্রত্যেকটা লাইন পড়তে পড়তে, প্রত্যেকটা শব্দ পড়তে পড়তে মনে হবে এটা তো প্রভু আমার জন্যই বলে গেছেন। এই জায়গাটা থেকেই তো আমি নিজেকে বার করিয়ে এনেছি, বা এই জায়গাটার মধ্যে দিয়েই তো আমি এগোচ্ছি। প্রভু আগে থেকে কি করে জানলেন? তাই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কন্টেন্ট, আমরা তো এখন কন্টেন্ট বলতে ভালোবাসি, প্রত্যেকটা টপিক বা কন্টেন্ট যা ওখানে আছে, কিভাবে জীবনযাপন করা উচিত, সেই সকল কিছুই কিন্তু আমরা কড়া চাবুক থেকে পেতে পারি। তারপরে আসবো যে সত্যি কি জন্মসিদ্ধ মহানের বা পূর্ণ ব্রহ্মের স্বরূপকে জানা যায়? যদি জানা যায় তাহলে আগে কড়া চাবুকটা পড়ি। আর তার সাথে সাথে তো আমি তো তোমাদের সঙ্গে যতটুকু, মানে আমি অর্থে আবার সেই আমিত্ব ভাবটা চলে এলো এখানে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য অহংকার বোধ চলে এলো, বাট আমার এইভাবে বলাটা উচিত নয়।
আমি আছি মানে আমার মাধ্যম দিয়ে প্রকৃতি চাইছে, প্রভু চাইছেন। কেউই তো আলাদা নই আমরা, সবাই একই রূপ, শুধু কার্যক্ষেত্রে মাত্রার বিভেদে সকলে আলাদা। তো আজকে যেখান থেকে শুরু করব, আমি ছেলে ধরা। প্রভু বলছেন আমি ছেলে ধরা। আরে ছেলে ধরা মানে আমরা তো ছোটবেলায় শুনতাম যে বস্তায় করে তোকে ধরে নিয়ে চলে যাবে, ছেলে ধরা আসছে। তো প্রভু কেন বললেন যে আমি ছেলে ধরা? আমি ছেলে ধরা, আমার কাজই হলো তোমাদের আমার থলিতে ভরে মুক্তির পথে নিয়ে যাওয়া। আহা, কি মানে এইভাবে কে এত শক্তি দিয়ে, এত জোর দিয়ে, এত ভালোবাসা দিয়ে এই কথাটা কে বলতে পারে? কার সেই এমন ক্ষমতা আছে, বা কার এমন সেই শক্তি আছে যে সেই কথাটা বলছে যে আমার থলিতে ভরে তোমাদেরকে আমি মুক্তির পথে নিয়ে যাব। এই মুক্তি সে মুক্তি নয়, এই মুক্তি শুধু দেহ মুক্তি নয়, এই মুক্তির স্বাদ তোমার অনন্ত কোটি জীবন চক্রের যে যাত্রাতে তুমি ঘোরাফেরা করছো, এ হচ্ছে সেই স্বাদ। তো আমি রিসেন্টলি একজন দর্শনবিদ, যাকে একটু টু সাম এক্সটেন্ট ফলো করি, যারা আমার ফেসবুকে আছো তারা দেখতে পাবে বেশ ভালোভাবেই যে রিসেন্ট কয়েকটা ভিডিও ফলো করেছিলাম, বা আমি দেখে সেগুলো শেয়ার করেছিলাম। কারণ আমরা তো এইটার সঙ্গে, মানে এই জীবনটার সঙ্গে রিলেট করতে খুব ভালোবাসি। আমাদের সঙ্গে যেটা ঘটছে আমরা সেইটাকে নিয়েই আরেকটু এগোতে চাই, যে যদি কোথাও মিল পেয়ে যাই আর কি। তো তিনি সেখানে বলছেন যে তোমার ভালোবাসা এরকমই হবে যেখানে কেউ খারাপ থাকবে, কেউ ভালো থাকবে না। ভালোবাসার অর্থ হচ্ছে আমি ওকে ভালো রাখবো না, আমি ওকে খারাপ রাখবো, আমার দ্বারা কেউ ভালো থাকবে না, খারাপ থাকবে না। ভালোবাসার অর্থ হচ্ছে মুক্তি। আমি তাকে সেই মুক্তির স্বাদটা বোঝাবো, আর আমি তাকে দিচ্ছি আকাশ, কিন্তু সে ঘুরে ফিরে সেই কোথাও না কোথাও জমির ওই ছোট্ট টুকরোটুকু নিয়ে বাঁচবে বলে সেই জাঁতাকলে পিষছে। তো এটা তো গেল এখানকার কথা, মানে সেই বুদ্ধি, সেই মন, সেই রকম কোনো একটা পজিটিভ ভাইবস তিনি যেভাবে বিষয়গুলোকে গ্রহণ করেন বিবেকের দ্বারা, তিনি সেইভাবে ব্যাখ্যা করেন। মানে এখানে যদি এই সকল কিছুকে সরিয়ে রেখে, এগুলো তো এখানকার আলোচনা, আমি যদি আবার ব্যাক টু স্কোয়ার মেসেঞ্জারে প্রভুর কথায়, প্রভু বলছেন আমি এমন এক ছেলে ধরা যে আমি তোমাদেরকে আমার থলিতে পুরে মুক্তির স্বাদ বুঝিয়ে দেব, তোমাদেরকে সেই মুক্তির পথে আমি নিয়ে যাব। জন্মসিদ্ধ মহানরা অন্য কোনো কিছুর চিন্তা করবেন না, অন্তরে অন্তরে ভালোবাসা সৃষ্টি করে তারা নেওয়ার পথ করে নেন। গুরুর কাছে কখনো মিথ্যা কথা বলবে না এবং ছল চাতুরি করবে না। আগুন লেগে গেলেও তার কথা শুনবে, তিনি যে কথা বলেছেন সেটি কাউকে বলবে না। এখানেই ভুল বোঝাবুঝিটা বেশি হয়, সেই জন্য নানা রকম নির্দেশের মাধ্যমে আসতে হয়। ভুল বোঝাবুঝিটা হলো সবচেয়ে বড় অপরাধ। ভেঙে ভেঙে বলি, হ্যাঁ, প্রথম লাইনটা যেটা পড়লাম, থলির কথাটা তো বুঝিয়ে দিলাম। দ্বিতীয়টায় প্রভু বলছেন জন্মসিদ্ধ মহানরা অন্য কোনো কিছুর চিন্তা করবেন না, অন্তরে অন্তরে ভালোবাসা সৃষ্টি করে তারা নেওয়ার পথ করে নেন। কার ক্ষমতা আছে বাবা? আমরা এখানে ভালোবাসা পাবো বলে কত কি করি না, কাউকে আঘাত করি, কাউকে কথার বানে মারি, মানে এত মৃত্যু ঘটাই আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে, যে আমি নাকি ভালোবাসার জাহির করছি। এই ভালোবাসা কে দিতে পারবে? কে এত বড় কথা বলবে যে অন্তরে অন্তরে ভালোবাসা সৃষ্টি করে নেওয়া, তারা নেওয়ার পথ করে নেন। যারা জন্মসিদ্ধ মহান, তারা সেইভাবেই রাস্তা তৈরি করে দেন। তুমি
ভালো যদি কাউকে কখনো বেসে থাকো, তুমি সেই মহাশূন্যকেই ভালোবেসেছো, কারণ তুমি আর সে তো আলাদা নও। এই বোধটা তৈরি করতে গেলে আগে তোমাকে ওই প্রসেসটা দিয়ে, ওই পদ্ধতিটা দিয়ে হাঁটতে হবে। আমরা অপরের ভালোবাসা পাবো বলে ছল করি, চাতুরি করি, মিথ্যে কথা বলি, কত কথার বাণে বিভিন্ন মানুষকে জর্জরিত করি। আমি বুঝতেই পারি না যে আমি আদতে আমারই আরেকটা রূপকে আঘাত করছি। আমি নিজেই সাধু, আমি নিজেই শয়তান। আমি যদি মনে করি যে আমি সাধুত্ব নিয়ে এগোবো, তাহলে আমার জন্য প্রকৃতি দ্বার খুলে রেখেছে। আবার আমি যদি মনে করি যে আমি শয়তানি নিয়েই এগোবো, তার জন্য প্রকৃতি কিন্তু দ্বার খুলে রেখেছে। কারণ প্রকৃতি থেকে স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। চুজটা তোমাকে করতে হবে, বিচারটা তোমাকে করতে হবে। সেই কারণেই মন আর বুদ্ধি। তাহলে যদি এইখানের এই যে ভালোবাসার কোনো স্থিতিশীলতা নেই, আজকে তোমার মানে আবার আজকে তোমাকে বা তোমার মতো বা তোমাদের মতো কাউকে কেউ যদি কটু কথা বলে, সেই কথাটা এটা নিয়ে আমরা কিছুতেই মনে রাখতে পারি না যে সেও তো শেষের পথে, সেও তো সেই একটা অন্তিম ক্ষণে গিয়ে মিশে যাবে। যে দেহটার মধ্যে তার অবস্থান, সেই দেহটা ক্ষিতি অপ তেজ মরুদ বোম এই সকল কিছুতেই তো মিশে যাবে। আর যে যে চেতন সত্তাটা রয়েছে, বৃহৎ চেতনের যে ক্ষুদ্র চেতনটা, যে অংশটুকুটা রয়েছে, সে তখন বেরিয়ে গিয়ে বডি থেকে চিন্তা করবে, আরে বাবা কি কি কেন করেছিলাম এগুলো, আমাকে তো প্রকৃতি সুযোগ দিয়েছিল, স্বাধীনতা দিয়েছিল। আবার রিটার্ন, আবার রিটার্ন, আবার জাতাকলে পেশা। কিসের না? সেই জন্ম মৃত্যু ছকের, মানে জন্ম মৃত্যু ছকের মধ্যে ঢুকে পড়া। তো মানে এইটুকু জিনিস বলতে গেলেই কতখানি ভেঙে ভেঙে বলতে হচ্ছে। তাহলে প্রভু বলছেন, এই অন্তরে অন্তরে ভালোবাসা সৃষ্টি জন্মসিদ্ধ মহানেরাই যে করতে পারে, তাহলে তুমি কোন ভালোবাসার পেছনে ছুটছো? কি দরকার তোমার সেই বোধটুকুও তোমার আছে, শুধু তুমি অন্ধকারের তলায় নিজেকে রেখে দিচ্ছ। আরে আলোটা আছে বলেই অন্ধকার আছে, অন্ধকার আছে বলেই আলো আছে। তুমি বাছো, তুমি বিচার করো যে তুমি আলোর নিচেই থাকবে না আলোর ওপরে থাকবে, মানে অন্ধকারেই থাকবে না আলোর সেই মুখেতে তুমি এগোতে শুরু করবে। গুরুর কাছে কখনো মিথ্যা কথা বলবে না এবং ছলচাতুরি করবে না। আমরা ভালোবাসা পাওয়ার জন্য কত ছলচাতুরি করি না? অন্যকে খারাপ দেখাই, অন্যর সম্পর্কে কত বাজে কথা বলি, আবার কখনো কখনো ভীষণ ভালো কথাও বলি, কিন্তু সেখানে আমি জানি বা আমরা জানি যে আমাদের স্বার্থটা সেখানে মিশে আছে। যেখানে স্বার্থ সিদ্ধি আছে সেটা বাবু ভালোবাসা নয়। যেটা তোমার জন্য প্রযোজ্য, প্রকৃতি তোমাকে সেই রকম পথই বলে দেবে। তাই গুরুর কাছে কখনো তুমি মিথ্যা কথা বলো না, কখনো ছলচাতুরি করো না। তুমি যদি 10টা খুনও করে আসো, কিন্তু তুমি যদি অকপটে তোমার প্রভুর কাছে, তোমার গুরুর কাছে তুমি যদি এই সাহসটুকু রাখতে পারো যে প্রভু আমি না 10টা খুন এই 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 কারণের জন্য করেছিলাম, একটা জায়গাতেও তোমার মিথ্যে থাকবে না, কোনো ছল থাকবে না, প্রত্যেকটা শব্দ চয়নের মধ্যে তোমার যেন সত্যতা থাকে, তোমার যেন শ্রদ্ধা থাকে, তোমার যেন ভালোবাসা থাকে, যে আমার এই 10টা খুনের পেছনের কারণ এইটা। শাস্তি তুমি পাবেই, কর্মফল তো, কিন্তু শাস্তিটা একটু কমে যাবে, কারণ গুরুর আশীর্বাদটা মাথার ওপর আছে। তার মানে কি আমি 10টা খুনি করতে থাকবো? তার মানে কি আমি ভুল করতে থাকবো? না। প্রভুর কাছে বা গুরুর কাছে মিথ্যে কথা, ছলচাতুরি মানে তুমি যদি এইখান থেকে, মানে তুমি যদি এখান থেকে এতটাই ওঠো, তুমি যে কোথায় নেবে যাবে সেটা একমাত্র স্বয়ং তিনিই বলতে পারবেন, সেটা একমাত্র স্বয়ং গুরুই বলতে পারবেন।
তারপরেটা কি, আগুন লেগে গেলেও তার কথা শুনবে। মানে তোমার এমন পরিস্থিতি তৈরি হলো, এমন সাংঘাতিক কিছু পরিস্থিতি তৈরি হলো, যে মুহূর্তে মনে হচ্ছে ধুর এ আমার কি গুরু, এ আমার কোনো দিকেই কোনো কিছু দেখে না। আরে ওই আগুনটা লাগছে, তার যে পরের রেজাল্টটা, তুমি যে নিঃস্ব হয়ে যেতে পারো, সেটাও তো গুরুর জানা, সেটাও তো প্রভুর জানা। কিন্তু তোমাকে তো পরীক্ষা দিতে হবে, তোমাকে দাবানলের মধ্যে দিয়েই এগোতে হবে। জন্ম যখন নিয়েছো সেটা যেমন একটা দুঃখ, দুঃখের কারণেই তো আমাদের জন্মগ্রহণগুলো হয়, যে সবটা ঠিক করিয়ে নেবার জন্য, যে যাতে তুমি আর একবার সুযোগ পেয়েছো, এবার তুমি জন্ম মৃত্যুর ছকটা পেরোতে যদি পারো। তো তোমার যতই আগুন লাগুক, যেখানে যেখানে লাগুক, তুমি কিন্তু গুরুর সান্নিধ্য ছাড়তে পারবে না। সব থেকে বড় কথা, তোমাকে গুরুর কথাটা কিন্তু শুনতেই হবে। তিনি যে কথা বলেছেন সেটি কাউকে বলবে না। হয়তো তোমাকে কোনো কারণবশত তিনি কিছু এমন বলেছেন, সেটা তোমার বিবেকের দ্বারা হতে পারে, তোমার অনুভূতির দ্বারা হতে পারে, সেটাও কাউকে বলার দরকার নেই। এখানেই ভুল বোঝাবুঝিটা বেশি হয়, কারণ তুমি তোমার অনুভূতির কথাটা অন্য কারুর কাছে রাখছো। সে তো তার মন, তার বুদ্ধি দ্বারা সে সেরকমভাবে বিচার করবে, কারণ তার সাধনার পথটা আলাদা, তার রোগটা আলাদা, তার চিকিৎসাটা আলাদা। সে গুরুকে যেভাবে দেখেছে বা সে প্রভুকে যেভাবে দেখেছে, সে তো তোমার রোগটা তো সম্পূর্ণরূপে জানে না। তোমার রোগটা স্বয়ং জানে তোমার গুরু বা তোমার প্রভু। তো সে জানে যে এর জন্য কোন চিকিৎসাটা দরকার। তোমার জন্য যদি ব্যথার ওষুধ হয়, তাহলে তোমাকে ব্যথাই দেওয়া হবে, তুমি ব্যথাই পাবে। তোমার জন্য যদি শারীরিকভাবে প্রচণ্ড রকমভাবে অসুস্থতা দরকার, তো তুমি সেই অসুস্থতাই পাবে, ওটাই তোমার চিকিৎসা। তবে তো তুমি প্রত্যেকটা মুহূর্তে জ্বালায় যন্ত্রণায় ছটফট করবে, আর তুমি ততক্ষণে প্রভু কি হলো, কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, আরে তুমি তো স্মরণ করছো, আরে এ কেমন পরীক্ষা রে ভাই। এটাই পরীক্ষা। নিজের কোন অংশগুলোর মধ্যে, কোন অংশগুলো মানে কোন কোন পরিস্থিতি, কোন কোন অংশগুলোয়, কোন কোন যাত্রায় আমি কোথায় কোথায় তাকে স্মরণ করেছি। শুধুই কি নিজের স্বার্থটুকু নিয়ে চলবো বলে, ও ঠিক আছে প্রভু তো আছে, ও আমি আমার কাজটুকু করে নিই, এইরকম চিন্তাধারা নিয়ে কতজন কত কি করেছি, কত মানে এগুলো তো শেষ হবে, প্রত্যেকটা মুহূর্ত তো শেষ হয়ে যাচ্ছে। এই যে তোমাদেরকে এই কথাগুলো বলছি, এই মুহূর্তটাও তো শেষ হয়ে যাচ্ছে, সবটাই তো শেষের পথে, কিছুই কি ধরে রাখা যাবে নাকি। তো সেটাই এখানে প্রভু বলছেন, ভুল বোঝাবুঝিটা এখানেই বেশি হয়।